নেতার মেয়েকে চাকরি তার জেলে আন্দোলন সুরমা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ভাতখাউড়ি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ইন্টারভিউ নেওয়ার পর চাকরি জুটে সুরমা কেন্দ্রের এসসি মোর্চার মণ্ডল সভাপতি প্রহ্লাদ দাসের মেয়ে পূজা দাসের। এদিকে রিকশা চালকের পুত্রবধূ পিয়া দাস দুইবার ইন্টারভিউ দেওয়ার পরও ভাগ্যে চাকরি জুটেনি। যদিও স্থানীয় নেতাসহ সকলেই নাকি আশ্বাস দিয়েছিল তার ওয়ার্কারের চাকরি হবে। অবশেষে চাকরি না পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন প্রিয়া দাস। যে পূজা দাস চাকরি পেয়েছেন তার শ্বশুরবাড়ি ডাববাড়ি এলাকায়, আর প্রিয়া দাসের শ্বশুরবাড়ি ভাতখাউড়ি এলাকায়। অর্থাৎ বাবা নেতা হওয়ায় মেয়ে বাপের বাড়ির ঠিকানায় চাকরি বাগিয়ে নিয়েছেন। স্কুলের নাম হচ্ছে সাউথ ভাতখাউড়ি। এখানে আমরা দুইবার ইন্টারভিউ দিছি। তো এখানে একজন ওখানে অফারটা থাকছে, চাকরি পাইছে একজনে, যার মানে শ্বশুর বাড়ি হচ্ছে ডাববাড়ি আর বাপের বাড়ি এখানে। আর আমরা বাপের বাড়ি হচ্ছে কমলপুর। আমরা এখানেও আমরা সবকিছু আমরা ইন্টারভিউ দিচ্ছি। তো আমরার কথা হচ্ছে এইটাই, আমরা হচ্ছে গরিব মানুষ, আমার শ্বশুরের রিক্সা চালা, আমার জামাই মানুষের কাজ করে। আমরা বক্তব্য এইটাই, আমরারও তারা দেহ, আমরা তো কষ্ট করে খাইতেছি। তারা জামাই ইঞ্জিনিয়ারের চাকরি করে, শাশুড়িয়ে স্কুলের রান্নারে হেল্পার, আর ওখানে বউয়ে ভাইয়া লইতেছে স্কুলের ওয়ার্কারের চাকরি। তাহলে আমরা যে জামাই শ্বশুরের রিক্সা চালা, জামাইয়ে এখানে মানুষের কাজ করে খাইতেছে, তাইলে আমরা কি করণীয় হনে? আমরাও তো সরকারে দেখবার ইয়েটা আছে তাদের নাকি? আমরা গরিব মানুষ, আমরা কি তখন কি ফাঁসি লাগাই মরতাম তারার লেখা? আমরা কি কোনো কিছু করার নাই? আমরা কি তারা দেখতো না সরকারে? আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি, আমরা সবার জন্য জানাই আইছি, সবাই কিন্তু আমরা দেখবো, সবাই আমরা 100% গ্যারেন্টি দিছে তোমরা এটা পাইবা, তোমরা করবা, তোমরাই করবা। এটা ওখানে দেয় ছাড়ছে ডিসেম্বরের আজকে 1 তারিখ, আজকে জয়েনিং এর তাইনের যে পাইছে হেরে। আর আমরা ওখানে তালা দিছি, চাকরিটা আমরারই লাগবো, হয়তো এনা আমরারই দিত। এটা ভাতখাউড়ি পড়ে। এটা কি স্কুল? এটা অঙ্গনওয়াড়ি স্কুল। অঙ্গনওয়াড়ি স্কুল। আপনার নাম? আমার নাম প্রিয়া দেবনাথ। আচ্ছা, যে পাইছে তাদের নাম কি? পূজা দাস। পূজা দাস। দুইজন পাইছে না একজন? একজনই পাইছে, তাই পাইছে। তাই শ্বশুর বাড়ি হইছে ডাববাড়ি, তাই এখানে আইছে, তাই সবকিছু ট্রান্সপারেন্ট করলে এনা তাই চাকরি করবো। আর বাসিন্দা রইয়া আমরার কোনো কিছুই মূল্য নাই এখানে। অত আমরাও ইন্টারভিউ দিচ্ছি না, আমরা তারা খুলতাম না আজকে না, আমরা যতদিন এটার কোনো সমাধান পাইতাম না, আমরা তালা খুলতাম না। কেউ আইসে না, তবে আমরা যাইমু তার দ্বারা কথা বলতে। এমনি আমাদের গ্রামের প্রধান মেম্বার সবাই তারা আইসে, তার সাথে আমরা কথা কইছি। কি কইছে? তারা কইছে এটা সমাধানের ব্যবস্থা করবে। প্রধানের নাম কি? প্রধান নিশিকান্ত দেবনাথ। বকদের না গেলে তালা দিছে, তো স্কুল বলতে নাইছি। আচ্ছা, আয়া কি দেখছেন? আয়া কি দেখছেন? তারা দুইজন দাঁড়ায় রইছে। কে তারা দুইজন? ও একজন হইছে নাম জানি কি, প্রণব দাস, আর প্রণব দাসের স্ত্রী নাম জানি কি, প্রিয়া দাস। আপনি কি এখানে স্টাফ? আজকে নতুন জয়েন। আচ্ছা, তাহলে এরা কি অভিযোগ কি? অভিযোগ বলতে তারা কইতেছে মানে তারা গরিব বললে কথা, তারা দিবা লাগে। আমরা তো গরিব, আমার মা একটা অসুস্থ থাকে সবসময়, তা আমারও তো দাবি আছে না। আমি এই পঞ্চায়েতে আমারে বিয়া দিছে ডাববাড়ি, কিন্তু আমরা এখানে আছি এখন। আচ্ছা, আর আপনার নাম? পূজা দাস। পূজা দাস। ডাববাড়ি বিয়ে দিলে আমার হাজবেন্ড ওই পঞ্চায়েতে আছে। কি করে আপনার হাজবেন্ড? কিছু করে, বিয়ে হইলে তো এই পঞ্চায়েতে হইতো না।